গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তো এদের সবাইকে চিনতে পারো না কি? আশা করি চিনতে পারছো। এদেরকে আগে পরে আমার ভিডিও তো তোমরা দেখেছো। পিছনে আমার শাশুড়ি মা, সাইডে আমার ননদের মেয়ে, আর ক্যামেরাটা করে দিচ্ছে আমার ননদের ছেলে। তো আজকে সবাই মিলে যাচ্ছি স্নান করতে নদীতে বা নালায়। আমাদের এখানে তো নদী বলে না, নালা বলে। তো ঘরে একটু জলের সমস্যাটা অনেকদিন ধরে চলছে। কারণ আমাদের এখানে জল টাইম টু টাইম জল দিচ্ছে, তো জলে হচ্ছে না আর কি। কদিন ধরে পাইপের একটু সমস্যা চলছে। তো এই কদিন জামা কাপড় ঠিকঠাক ভাবে ধোয়া হচ্ছিল না, যেহেতু বর্ষাও ছিল। কাল থেকে একটু রোদ বেরিয়েছে। আর আমার ননদের ছেলে মেয়ে আজকে সকালে এসেছে। এ তো দুদিন থাকবে বোধ হয়। আর শাশুড়ি মা কালকে বিকালে এসেছে। তখন বলছে চল সবাই মিলে একটু নালায় যাই। আর জামা কাপড়ও কিছু অনেকটা হয়েছে, একেবারে ধুয়ে আনবো, সবাই একটু স্নান করে আসবো। তো এসে দেখি নালায় তো প্রচুর জল আর প্রচুর স্রোত। ভয়ও করছিল যে কিভাবে ধোবো। তারপরে দেখি নালায় এসে যে না, ওই সাইডটায় জল আছে। তো দেখি যাওয়া যাক নালায়। আর এই দেখো এই সাইডটায় দেখি কারা যেন মাছ ধরছে। আমি সেরকম ভাবে চিনি না কাউকে। তো আর এই নালাটায় না মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়। আমরা আগে একদিন শুকনোর সময়, তখন এরকম জল ছিল না, অল্প জল ছিল। তখন একদিন স্নান করতে এসেছিলাম, তখন গামছা নিয়ে এসেছিলাম। তখন গামছা দিয়ে মানে চিংড়ি মাছ ধরেছিলাম। তো ভালোই পেয়েছিলাম। তো বাড়ি গিয়ে সেটা দিয়ে কি রান্না করেছিলাম। অনেক টেস্টি লাগে মিষ্টি জলের চিংড়ি। যেহেতু আমরা সবসময় বাজার থেকে নোনা জলের চিংড়ি মাছ খাই, তো মিষ্টি জলের তো আলাদা টেস্ট। ছোট ছোট ছিল। আর এইখানে দেখো অনেক কাঁথা কাপড় এনেছি। মানে এই কদিন ধোয়া হয় না, এক সপ্তাহ বলতে গেলে। যে কটা মানে প্রয়োজন বেশি সেই কটা আর কি অল্প জল দিয়ে ধুয়ে দিতাম। আর বর্ষাও ছিল, ধোয়া হচ্ছিল না ঠিকঠাক। তো এখানে আমি আর মা ধুচ্ছিলাম। আর ওদেরকে বলেছিলাম দেখ পেছনে অনেকটাই স্রোত আর অনেকটাই মানে গাড্ডা হয়ে আছে, তোরা একটু উপরে গিয়ে স্নান কর। তো ওরাও কথা শুনে যা বলি তাই শুনছে, ওরা উপরে স্নান করছে। যেহেতু জামা কাপড় অনেকটাই, তার জন্য আমি মাকে বললাম আমি কেচে দিচ্ছি, তুমি ওই সাইডে অল্প জলে গিয়ে ধুয়ে ফেলো। মা ধুয়ে দিচ্ছে, আমি কেচে কেচে দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি। আর এখানে দেখো অল্প জল। আর এই নালাটা না আমাদের ঘর থেকে অল্প কিছু দূর, একদম মানে অল্প কিছু দূর, 100 মিটার এরকম হবে। যারা আমার আশেপাশে ভিডিও দেখছো তারা হয়তো চিনবে নালাটা কোথায়। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন রোড। ওইখান থেকে বাস গাড়ি চলাচল করে। আর এই নালাটায় না 12 মাস জল থাকে। যেহেতু এই নালার একদম মাথায় আমাদের ড্যাম, যেখান থেকে পুরো এই আশেপাশে আর কি, পুরো এই ডিস্ট্রিক্টে আর কি কারেন্ট সাপ্লাই হয়। আর যখন জলের একটু সমস্যা থাকে, জল যখন শুকিয়ে যায়, এই নালার জল শুকায় না কোনো সময়। তাও এবছরটা না অনেকটাই শুকিয়ে গেছিল, হালকা হালকা জল ছিল আর কি, স্রোত চলতো না। তখন তো কারেন্টের সমস্যা হতো। আর দেখো মা ওখানে জামা কাপড় ধুচ্ছে। আর আমি ওদেরকে বললাম চল এখন যাই, বেশি জলে যাওয়ার চেষ্টা করে দেখি কতটা যেতে পারি। এমনিতে স্রোত, ভয় লাগছিল। আর এই দেখো আমরা এইখানে গাড্ডা করে নিচ্ছি। আর বলছিলাম যে কার গাড্ডায় কত জল হবে। আমরা তিনজনে মিলে গাড্ডা করছিলাম। আর মা এসেছিল, মাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তো। মা তো ক্যামেরা ধরে বললো তোমরা কোথায় গেলে, জলে কি ভেসে গেলে? আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কোথায় কোথায়। সেই সব নিয়ে তো আমরা হাসাহাসি করছিলাম। তারপর ওদেরকে বললাম ক্যামেরাটা তো ঠিকঠাক করে ধরে দেয়, যেহেতু রোদ ছিল ঠিকঠাক করে দেখতে পাচ্ছিল না। তো মা আর কি দেখতে পাচ্ছিল না। আর মা না এই ক্যামেরা ট্যামেরা অতটা বোঝে না। তো সেই কথা নিয়ে আমরা হাসছিলাম। বলছিল দেখতে পাচ্ছি না, একজনকে দেখতে পাচ্ছি, আর একজন কোথায় গেলে, ছোট জন কোথায় গেল, জলে পড়ে গেল, এইসব আর কি বলছিল। তারপরে পরে গিয়ে বললাম যে না, তুমি ক্যামেরাটা অন্যদিকে ধরেছো, তার জন্য দেখতে পাওনি। দেখো এখানে আমি গাড্ডা খুঁজি, যত খুঁজে ভাবি কি একটু পরিষ্কার জল বেরোবে, যে তুই ঘোলা জল। কিন্তু না, এখানে তো আরো মানে ঘোলা জল। এখানে বলছে না আমার গাড্ডা তো অনেক বড়। আর এখানে দেখো আমি পাথর বালি এসব গায়ে মেখে নিয়েছি। আর মা না একটু জলে যাওয়ার চেষ্টা করছিল। আর মা অল্প কিছু সাঁতার জানে মনে হয়, আমি কোনোদিন তো দেখিনি নালায় স্নান করতে। আর যেহেতু আমার শ্বশুর বাড়ির আশেপাশে কোথাও নালা নেই স্নান করবে, পাকা কুয়ো দিয়ে স্নান করে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো মা ওখানে স্নান করছে। তারপরে আমাদের স্নান টান করা হয়েছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এখন যাব বাড়ির দিকে, সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছি। অনেকটা সময় স্নান করছি, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে, তোরা ছোট ছোট খাও, দুপুরে খেতে হবে। তো স্নান করে এসে তারপরে ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে জামা কাপড় শুকিয়েছে। এই মাঠে, ঘরের সামনে মাঠ, যেহেতু রোদ পড়ে এখানে ভালো, আর বাড়িতে না অতটা রোদ পড়ে না, জামা কাপড় প্রচুর, কোথায় শুকাতে দেবো, তার জন্য মাঠেই শুকাতে দিয়েছিলাম। তো আর আমাদের মাঠে না সামনে একটু চিলড্রেন পার্কের মতন আছে, তো ওইখানে ওরা একটু খেলাধুলা করছে আর আমরা পাশে বসে আছি। আর বরমশাই গিয়েছে বাজারে, বললাম যে ওরা এসেছে একটু মাছ মাংস নিয়ে আসো। আর ফোন করে বলেছি যে বিকেলবেলা তো কিছু খাওয়া লাগবে, আর ওরা এসেছে তো কিছু পকোড়া টকোড়া কিছু একটা নিয়ে এসো। তা আমার তো মনে ছিল না আজকে আমার শাশুড়ি মার নিরামিষ, তো ওকে বলেছিলাম যে নিরামিষ কিছু একটা নিয়ে এসো। নিরামিষ আর কি পাওয়া যাবে বলো দেখি। তো এখানে ওই যে দেখো আমি কেটের উপরে শুকাতে দিয়েছিলাম, তো এইসব নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আর বসা যাচ্ছিল না, এতটাই মশা। 2 দিন আগে প্রচুর বর্ষা হয়ে গেছে, আর এখন না সন্ধ্যা হলেই প্রচুর মশা লাগে। চলো চলে আসি। আর বরমশাই এখনো আসেনি, ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে দেখি কি করা যায়, চাটা বানাবো। আর এইখানে দেখি পাশে দিদা কিছু একটা করছে, ফুল গাছ লাগাচ্ছে মনে হয়, না সাফাই করছে। যেহেতু কদিন রোদ ছিল না, আজকে রোদ বেরিয়েছে, তো সবাই একটু বাইরে টেরে বেরিয়েছে। একদিন বাইরেই বেরোনো যাচ্ছিল না, এত বর্ষা। ঘরের মধ্যে যেন বন্দি ছিলাম করোনা ভাইরাসের মতন, যখন লকডাউন ছিল সেই রকমই যেন বর্ষার কদিন একদম ঘরের মধ্যে বন্দি, কোথাও একটু উঠানোও পাড়া দিতে পারছিলাম না। আর বাইরে এখানে না আমি আচার শুকোতে দিয়েছিলাম, রোদ বেরিয়েছে, তো সেই আচারটা উঠিয়ে নিয়েছি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, কাটলেট নিয়ে এসেছে, আর পকোড়া নিয়ে এসেছে, ফিশ কাটলেট, চিকেন কাটলেট, এগ কাটলেট এসব নিয়েছে। ঘরে আমার সসের বোতল সবসময় থাকে, যে চাউমিন টাউমিন মাঝে মাঝে করি। তো শাশুড়ি মা তো এইসব কিছুই খাবে না, তো মা পকোড়া খাবে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে পকোড়াতে কি পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ রসুন বা কিছু? বললো না, পকোড়াতে পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই, মা খেতে পারবে। তো মাকে বললাম তুমি এইটা খাও সস দিয়ে। তো আমরা এগুলো খাচ্ছি। তো মাকে বলেছিলাম যে তুমি খাও, কি হয়েছে, তুমি তো কোনো মান্নাত করনি যে আমার খেতে হবে নিরামিষ, তোমার ইচ্ছে করে না তাই তুমি খাও না। তো মা সপ্তাহে 2 দিন নিরামিষ খায়, তো আজকে মা নিরামিষের দিন, মা তো খেতে পারলো না। আর বরমশাই না চিকেন এনেছিল, তো ওদেরকে বলেছিলাম যে তোরা চিকেন খাবি, চিকেন রান্না করবো শুধু, না বিরিয়ানি বানাবো? তো ওরা বললো না বিরিয়ানি খাবো না, চিকেনটাই খাবো। আর যেহেতু আমারও বেশি একটা ইচ্ছা করছিল, সারাদিন ওই নালার মধ্যে ছিলাম, জলের মধ্যে ছিলাম, জামা কাপড় ধুয়েছি, শরীরটা না কিরকম যেন ক্লান্ত, আর দিনের বেলা একটু শুতে পারি না। আর আমি যখন একলা থাকি তখন দিনের বেলা একটু ঘুমাই, মানে অতটা কাজ থাকে না। অতিথি আসলে তো বোঝোই, ঘরে একটু এক্সট্রা কাজ হয়ে যায়। তো সকালে দুপুরবেলা খেয়ে দিয়ে থালা বাসন ধুয়েছিলাম, মানে সকালেরটাও ধুইনি, সকালের খাবার খেয়ে আমরা চলে গেছি স্নান করতে জামা কাপড় টাপড় নিয়ে। দুপুরবেলা খেয়ে দিয়ে একসঙ্গে সব থালা বাসন ধুয়ে এসেছি, ধুয়ে দিয়েছি, আর সেগুলো নিয়ে এখন গুছাচ্ছিলাম। তো শরীরটা প্রচুর ক্লান্ত লাগছিল, রান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু রান্না তো করতে হবে। আর মাকেও বলতে পারছিলাম না, যেহেতু মা আজকে নিরামিষ, মার জন্য আলাদা কিছু রান্না করব, আর আমরা চিকেনটাই রান্না করব। তো চিকেনটা তো এনেছে, আমি দেখিও না কেমন করে কেটে এনেছে, কি কিচ্ছু দেখিনি। আগে রান্নাঘরটা আগে একটু সাফাই করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার গ্যাস ওভেনটা যতটাই না সুন্দর, কিন্তু ততটাই কম আগুন ধরছে। কারণ গ্যাস ওভেনটা আমি কিনেছি বেশি দিন হয়নি, মনে হয় 6 মাস 7 মাস হয়েছে। আগে আমার অন্য রকমের গ্যাস ওভেন ছিল, ওই সিলভার কালারের যে স্টিলের নাকি বলো ওগুলো ছিল, কিন্তু ওগুলো না ভালো আগুন জ্বলতো। তো ওটা আমি প্রায় 7-8 বছর ইউজ করেছি। তো এখন না ধীরে ধীরে না একটা চুলা খারাপ হয়ে গেছে, তখন এইটা এনেছি। তো ফার্স্টে সুন্দর আগুন ধরেছে, তবে এখন দেখি কি একদম অল্প অল্প আগুন ধরছে। আর একটু ফ্যান বা ডাল যদি চুলার মধ্যে পড়ে তাহলে তো কোনো কথাই নেই, চুলা তো একদম বদ 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 করে বন্ধ হয়ে যাবে।
আর তো পরে তারপরে গ্যাস স্টোভের পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে তারপর জ্বলাতে হবে। তো দেখো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি, আর মাংসগুলো তো দেখছো কত বড় বড় করে কেটে এনেছি। তো এগুলো না আমাকে কাটতে হবে, কিন্তু এত বড় বড় মাংস রান্না করলে পরে মাংসের ভিতরে কিছুই ঢুকবে না। তো চলো মাংসটা কেটে নিই। আর মাংসগুলো দেখতে পাচ্ছ পিসগুলো কত বড় বড় করে কেটে এনেছি। আর যেহেতু পোলট্রি মুরগি ছিল কাটতে অতটা অসুবিধা হবে না। চলো ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাইরে গিয়ে মাংসগুলো কেটে নিই, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। এমনিতে বা রান্না করতে ইচ্ছে করছিল না, একদম মানে কষ্ট লাগছে, কিন্তু রান্না তো করতে হবে। তো বাইরে এসে গেছি রান্না করতে, মানে রান্না করতে না, মাংস কাটতে। তো মাংস কেটে নেব। আমার তো দেখেই রাগ ধরে যাচ্ছে যে এত গুলান মাংস আর বড় বড় পিস, আর বাইরে তো জানো রাতে রয়েছে এতটাই মশা, আর আমার ঘরে অতটাও জায়গা নেই যে আমি ঘরে বসে মাংস কাটবো। আর এখানে বরমশাইকে বলছিলাম যে তুমি কার কাছ থেকে মাংস নিয়েছো, একটু ছোট ছোট করে কেটে আনতে পারোনি। ও বললো যে বলেছিলাম, কিন্তু তাও এতটা বড় বড় করে কেটে দিয়েছে, আর আমার কাছে অতটা সময় ছিল না, জলদি জলদি করতে বলেছিলাম, তার জন্য এরকম হয়ে গেছে, তুমি একটু কষ্ট করে কেটে নাও। তো মাংস কাটছিলাম, তখন ননদের ছেলে মেয়ে এসে বসেছিল আর আমার সঙ্গে কথা বলছিল, গল্প করছিল। আর মাকে আমি ওই দিকে টিভি চালিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলা সিরিয়াল দেখে, আমিও সিরিয়াল দেখি। তো আজকে আর দেখবো না, আজকে না দেখলেও সকালবেলা দেখে নেব। মা সিরিয়াল দেখতেছিল, আর মাকে বলেছিলাম পেঁয়াজ রসুন এসব ছুলতে, মা সেগুলো ছুলে খোসা ফেলাতে গেছে। এই সাইডেই দেখো আমার আবার নালা আছে, নালার মধ্যে। আর আশেপাশে আমার 3টা বিড়াল, একটা কুকুর, মানে এরা সব আমাদের না, এসব আমাদের বাড়িটা হচ্ছে মেন রোডের পাশে, যখন খুশি তখন মানে ছেড়ে দেয়। একবার তো বাড়ি থেকে 9টা বিড়াল ফেলেছি, মানে ছেড়ে দিয়ে গেছে। আর সেই সময় ছিল ভাদ্র মাস, তো এখানে এসেও 3টা 4টা বাচ্চা দিচ্ছে, প্রেগনেন্ট বিড়াল, সেগুলো না ফেলে দেয় আমাদের এখানে। তো ফেলাই না, যে ভাদ্র মাস ছিল, তারপরে একসঙ্গে 9টা বিড়াল বস্তায় ভরে ফেলে দিয়েছিলাম। না আমরা ফেলিনি, পাশে দিদারা বোধহয় ফেলেছে, দেখতে পাইনি পরে। তো এখনো 3টা বিড়াল আর একটা কুকুর আছে। তো কুকুরটা আবার পানি, তোমাদের সঙ্গে না পরে একদিন কুকুরটাকে শেয়ার করব। দেখলে এতটাই মায়া লাগে না। আর কুকুরটা এসেছে আমাদের বাড়ি প্রায় মাসখানেক হতে গেছে। যখন এসেছিল তখন মানে এত ছোট্ট ছিল, খেতে পাচ্ছিল না, মানে আর বর্ষার দিন তো মানে ভেজা ভেজা ছিল, কাঁপছিল ঠান্ডায়, তো মায়া লাগছিল। তো পাশে দিদাও বলছিল ঠিক আছে, ও তো খেতে পাচ্ছে না, আর কোথায় যাবে, রাস্তায় গেলে বাসে গাড়িতে মেরে দেবে, থাক একটু বড় হলো তারপরে কোথায় গিয়ে ছেড়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে আমার মাংস কাটা হয়েছে, আমি ঘরে এসে মাংস বসিয়েও দিয়েছি, তারপরে তোমাদের সামনে ক্যামেরা নিয়ে এসেছি। এখানে ভাতটাও হয়েছে, তো ভাতটার আমি আঁচ কমিয়ে দিয়ে গেছিলাম। আর এখানে মাংস আমি কষিয়ে ভাজা মাংস কিছুটা উঠিয়ে রেখেছি, আর এখানে জল দিয়ে দিচ্ছি। চলো মাংস হতে থাক, আর কিছু রান্না করবো না, যেহেতু দুপুরের কিছু কিছু তরকারি আছে, ওগুলো গরম করবো, হয়ে যাবে। তো দেখাতে আমার মাংসটা কেমন হয়েছে, মানে গ্রেভি গ্রেভি মাখা মাখা রান্না করেছি। আর আমি মাংসতে না কাশ্মীরি লঙ্কা ইউজ করি, যেহেতু আমরা ঝাল খাই না আর বাচ্চারাও আছে, তো কাশ্মীরি লঙ্কাটা লালের জন্য, দেখতে আর কি ভালো লাগবে, তার জন্য আমি দিয়েছি। আর মা এখানে অল্প একটু দুধ দিয়ে ভাত খাচ্ছে, যেহেতু কিছুই খাবে না, সকালে খাবে না, আর মাংস তো বাসি হলেই টেস্টি লাগে। আর ওর খাওয়া হয়ে গেছে, একটু ভাজা মাংস দিয়ে ভাত খেয়েছি। তো ওখানে বসে আছে, ওর মামারও খাওয়া হয়ে গেছে, মানে ওর মামা বলতে আমার বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে কতক্ষণ গল্প করলাম, তারপরে বললাম যে অনেকটা রাত হয়ে গেছে, চল সবাই শুয়ে পড়ি। তো ওদেরকে খাটে দিয়েছি যেহেতু, আর আমরা নিচে ঘুমেছি, আমি বরমশাই আর মা, শাশুড়ি মা নিচে ঘুমাচ্ছি। তো ওদেরকে বললাম গুড নাইট, তোরা সবাই শুয়ে পড়। তো চুট্টিটাই বলছিল দাঁড়াও মামি, আমার এখনো গুড নাইট হয়নি, আমি একটু চাদরটা গায়ে দিয়ে নিই। আমি বললাম ঠিক আছে জলদি জলদি কর, ও জলদি জলদি করছিল। তারপরে বললো টাটা গুড নাইট, আমি বললাম ঠিক আছে গুড নাইট। তো বাতিটাও বন্ধ করে দিয়েছে। তারপর এই পাশে এসে আমরাও বিছনা করে নিয়েছি নিচে।